এই মানুষটা পর্দায় থাকা মানেই দর্শকদের মন ভালো হয়ে যাওয়া। সে তিনি যে চরিত্রেই আসুন না কেন, কারণ তার অভিনয়ের গুণ এমনটাই যে তিনি সবার মনে ছাপ রেখে যাবেনই। তিনি আর কেউ নন, সুদীপ মুখোপাধ্যায় আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে। সুদীপ দা, আমার কাছে এটা বড় উপহার। হ্যাঁ, প্রথমে আমার কাছে এই উপহারটা এসছে, তারপরে আমি সেটাকে দর্শকদের মধ্যে পাস করে দিচ্ছি আর কি। মানে যারা তোমার চির সখা এত বছরে, তাদের হ্যাঁ, মানে কাছে তুমি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এটা মানে তুমি ভীষণ ভালো বলেছো। ইনফ্যাক্ট আমাদের এক্সিস্টেন্স তো দর্শকদের নিয়ে, দর্শকদের মনের মধ্যে, সুতরাং তারা সত্যিকারের সখা আমাদের, এবং সারা জীবনের সখা, অর্থাৎ চির সখা। একেবারেই। এবং এই প্রোমোটা সামনে আসার পরেই আমি দেখলাম যে এখন তো মানুষ একটু অন্যরকম ভাবে ভাবতেও চায় এবং যা যা বেড়াজাল আছে সেটাকে ভেঙে তারা এগিয়ে আসতে চায়। তো এই প্রোমোটা একটুখানি দর্শকদের অন্যরকমই লেগেছে, যাচ্ছে এরকমও তাহলে সম্পর্ক হতে পারে, এগুলো বলা যায় যেগুলো না বলা কথাগুলো জানো চেপে তো, থাকে। পৃথিবীতে না আমরা এমন অনেক কিছু ঘটে যেটা মানুষ, আমরা যারা ক্রিয়েটিভ লাইনেও আছি, যারা চিন্তা ভাবনা করছেন, তাদের চিন্তা ভাবনার চেয়েও অনেক বেশি। যার জন্য শেক্সপিয়ারের সেই কথাটা যে there is more in earth, তো পৃথিবীতে অনেক কিছু ঘটে যেটা আমরা ভাবতেই পারি না। অনেক ধরনের সম্পর্ক তৈরি হয় যেটা আমরা ভাবতেই পারি না, আমাদের ইমাজিনেশনের বাইরে। তো আমাদের ইমাজিনেশনটা একটা লিমিটের মধ্যে চলে, আমরা সেটুকুনি দর্শকদের কাছে উপহার দিতে পারি। আমার মনে হয় সেই এরকম সম্পর্ক হতে পারে, তথাকথিত সম্পর্কের বাইরে। এটা কিন্তু জগতের বাইরের নয়। এই যে সম্পর্কটা আমাদের চির সখাতে দেখানো, যে সম্পর্কটা কিন্তু পৃথিবীর বাইরের সম্পর্ক নয়, একদম পৃথিবীর, এবং এর হুদো এক্সাম্পল আছে, এবং সেইখান থেকেই কিন্তু চরিত্র তুলে আনে। তোমরা জানো লীনাদি যে চরিত্রগুলো তুলে আনেন সেটা ভীষণ রিয়েল চরিত্র। একেবারেই তাই। এবং লীনাদির কাজ, মানে লীনাদির লেখা মানে কিন্তু আমরা জানি সেখানে এই যে তুমি যেটা বললে যে ভীষণ রিয়েল চরিত্র থাকে এবং খুব রিয়েল ইনসিডেন্ট আমরা দেখতে পাই, খুব গল্পের কাছাকাছি থাকি। লীনাদির আবার একটা গল্পে দিস ইজ আ মাস্টারপিস। আমি একটা লাইনেই বলছি, দিস ইজ আ মাস্টারপিস। আমরা যা স্ক্রিপ্ট পাচ্ছি এবং যে ধরনের মেগা সিরিয়ালে ডায়ালগ রাইটিং কিন্তু খুব ডিফিকাল্ট হয়, তার কারণ প্রচুর চরিত্র থাকে, প্রতিটি চরিত্রকে আলাদাভাবে অ্যানালাইজ করে স্ক্রিপ্ট লেখা সম্ভব হয় না। বাট আমরা না, চরিত্ররা কথা বলছি, সেই কারণেই বলছি দিস ইজ আ মাস্টারপিস। আমরা এমন সব কোটেশনস পেয়েছি, এমন সব ডায়ালগস পেয়েছি, মানে আপ্লুত হয়ে গেছি পেয়ে আর কি। করতে যার জন্য ভীষণ মজা লেগেছে। তো সুদীপদের এরকম কখনো জীবনে হয়েছে যে মানে বন্ধুর পাশে থাকা না, মানে এইরকম ইনসিডেন্টের কোনো? না, এত গভীর হয়তো সম্পর্ক হয়নি, কিন্তু হ্যাঁ, মানে আমার কয়েকজন বন্ধু আছে, বান্ধবী আছে যাদের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক। একজন আমার এক বান্ধবী আছে, সে বিদেশে থাকে, অনেক দূর। কোনো সমস্যার মধ্যে সে পড়লে সে কিন্তু প্রথম আমাকে ফোন করে যে দিস ইজ দ্য প্রবলেম। তো তার সঙ্গে, সে আমার বন্ধু, কিন্তু তার আমি কনফিডান্টেও বটে। সে তার মনের কথা, যাবতীয় যার সমস্যার মধ্যে পড়ছে, ব্যাঙ্গালোরে সেরকম বান্ধবী আছে, ফোন করে। তার যখন সমস্যা হয় সে আমাকে ফোন করে। তো এক একটা অ্যাঙ্গেল আছে। আমি বললাম না, যে কোনো চরিত্রই কিন্তু আমাদের জগতের বাইরে নয়, ধরাছোঁয়ার বাইরে নয়, সবটাই দেখা। কারণ আমরা যেটা ভাবিও সেটা কিন্তু জগতের বাইরে কিছু নেই। আমাদের সেই ইমাজিনেশন সেই আউট অফ দ্য ওয়ার্ল্ড দৌড়ায় না। আমরা যা কিছু করি সেটা কিন্তু এখানের মধ্যে থেকেই করি। সো সেটা আবার বলছি যে এই চরিত্রগুলো কিন্তু একদম ভীষণ রিয়েল, ভীষণ জাগতিক। সুদীপদের যেহেতু না বলা সম্পর্কের কথা বলা হচ্ছে, তাহলে সম্পর্কের বিষয়ে আসি। কতটা সবার সাথে কিরকম সম্পর্ক গড়ে উঠলো? ভীষণ মজার, ভীষণ মজার, ভীষণ ইজি গোয়িং। এই যে আমরা সকলে মিলে পুরী গেলাম, প্রচণ্ড আনন্দ করেছি। প্রত্যেকটা সবাই ভীষণ ইজি গোয়িং মানুষ আমরা যারা গেছি ওখানে। অনুসুয়াদি থেকে শুরু করে আমাদের ফাল্গুনিরা আছে, রাজা আছে, ভিভান আছে, এদের অনেকের সঙ্গে হয়তো প্রথমবার কাজ করছি, কিন্তু ভীষণ মজার মানুষগুলো, খুব আনন্দ করেছি আমরা। তার মানে বোঝা যাচ্ছে পরিবারই হয়ে উঠেছো। হ্যাঁ, সেই আর খুব পরিবারই সহজে সেটা। এমনিতেও ম্যাজিক মোমেন্টসের পরিবারের আমি বেশ কিছুদিন হয়ে গেল সদস্য হয়ে আছি। নতুন নতুন অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়। এখানেও মানে হয় না, মানে একটা কাজ, একটা মিষ্টি কাজ, এবং
অদ্ভুতভাবে সেটা কিন্তু একটা একটা পরিবেশ তৈরি করে, একটা একেবারেই। মিষ্টি পরিবেশ তৈরি করে, সেটাই হয়েছে। একেবারে শেষ করব চির সখা, তোমার ক্ষেত্রে বোধহয় সখী বলতে হবে। হ্যাঁ। চির সখী কে সুদীপদার জীবনে? আমার জীবনে চিরসখী আমার বউ। হ্যাঁ, কারণ আমরা বন্ধু বেশি, হাজব্যান্ড ওয়াইফ কম, এবং হ্যাঁ সেই আর কি। তাছাড়া আমার কিছু কয়েকজন আমার ক্লাসমেটস আছে, দু একজন, তারাও আমার চিরসখী, তারা ভীষণ ভালো বন্ধু, যাদেরকে না হলে আমার চলে না। আগে কি বলবে দর্শকদের জন্য? আপনারা দেখুন চিরসখা, আই এম ডেফিনেট যে আপনাদের খুব ভালো লাগবে, এবং সবাইকে নিয়ে দেখার মতন সিরিয়াল।